বন্ধুরা, এরকম সিনেমেটিক ফটো কিভাবে এডিট করবেন ফটোশপ দিয়ে আজকের ভিডিওতে আমি সেই প্রসেসটি দেখাবো। তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। এর জন্য একটি পেজ ওপেন করে নিচ্ছি, তার সাইজ 1280 পিক্সেল বাই 720। এই পেজের উপর আমি এই ডিজাইনটি ক্রিয়েট করব। তো এর জন্য আমি একটি এরকম ছবি ওপেন করে নিচ্ছি এবং প্রথমে আমি এটিকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করব। এর জন্য আমি ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে হিউজ স্যাচুরেশন অপশানে গিয়ে আমি এটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিলাম। তো এরপর আমি ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে লেভেল মেনু ওপেন করে আমি এখানে কিছু কালার অ্যাডজাস্ট করে নিলাম। এরপর আমি লেয়ার প্যানেল থেকে আমি যে লেয়ার দেখতে পাচ্ছেন এই যে এটিকে আমি আনলক করে নিব। এই লক অপশনের উপর ক্লিক করলে এটি আনলক হয়ে যাবে। আনলক করার পর আমি এই অপশন থেকে এই যে দেখতে পাচ্ছেন এই অপশন থেকে আমি ছবিটিকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এই দেখতে পাচ্ছেন সিলেক্ট মাস্ক, এই যেখানে এই সিলেক্ট মাস্কে ক্লিক করব। সিলেক্ট হয়ে গেছে। আমি এখন এই যে চুলের কিছু অংশ এখান থেকে আমি বাড়তি কিছু কাজ আমি করে নিচ্ছি। এই দেখুন এই ব্রাশ সিলেক্ট করব। এই দুটি ব্রাশের মাঝখানে যে ব্রাশটি দেখতে পাচ্ছেন এই যে এই ব্রাশ সিলেক্ট করে প্লাস অপশন সিলেক্ট রেখে এই যে এই প্লাস অপশন সিলেক্ট রেখে আমি এই দেখতে পাচ্ছেন প্লেন হয়ে গেছে চুলগুলো, দাড়ি এবং মোছের এই সাইডগুলো। এগুলো আমি হালকা করে এর উপর আমি ঘষতে থাকবো। ঘষলে দেখবেন এর যে কিছু উড়ন্ত ফাইবার যেগুলো দেখা যাচ্ছে এই যে এগুলো ভিজিবল হয়ে যাবে। এই যে এই কাজগুলো আমি এর আগেও দেখিয়েছি হেয়ার মাস্কিং ভিডিওতে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন। তো এরপর আমি মাথার এই সাইডের কিছু চুলগুলো আমি হালকা করে কাজ করে দিচ্ছি। এই যে এরকম ঘষাঘষির ফলে কি হয়েছে দেখুন, দাড়ির এই যে মাথাগুলো যেভাবে বেরিয়ে এসেছে, এগুলো কিন্তু প্রথমে যেভাবে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম এতে কিন্তু এগুলো আসেনি। তো এই অপশন থেকে যখন আমি এভাবে ঘষবো প্লাস অপশন সিলেক্ট রেখে আমি এই ব্রাশের মাধ্যমে যখন ঘষাঘষি করলাম, এরপরে দেখুন এই ধরনের ইনভিজিবল যেগুলো কেটে গিয়েছিল সেগুলো কিন্তু এখন এখানে ভিজিবল হয়েছে, অর্থাৎ দেখা যাচ্ছে। এই যে এখানে কিছু অংশ দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড চলে এসেছিল, আমি সেগুলো এই ব্রাশ দিয়ে ঘষলে ব্যাকগ্রাউন্ড চলে যাবে এবং হেয়ারের যে বাড়তি অংশ সেগুলো দেখা যাবে। আপনারা এইভাবে দেখে দেখে বিভিন্ন অংশ ভালো করে ধরে ধরে আপনারা সুন্দরভাবে কাজ করবেন, তবে দেখবেন আপনার কাজ মানসম্পন্ন হবে এবং দেখতে খুবই প্রফেশনাল লাগবে। এখানে কিছু ব্ল্যাক দেখা যাচ্ছে, আমি নিচের যে বাটন আছে এই বাটনে ক্লিক করে এখান থেকে মাইনাস অপশন সিলেক্ট করে এটিকে রিমুভ করে নিচ্ছি। আপনাদের এই ফটোশপের কাজ আসলে কাউকে হাতে ধরে শেখানো যায় না, এগুলো আপনাদের যার যার পছন্দের উপর বা আপনাদের চোখে যদি ভালো লাগে তাহলে দেখবেন অবশ্যই কাজটি সুন্দরভাবে ফুটে উঠবে। তো এইভাবে বিভিন্ন অংশ খুঁটিনাটি দেখে দেখে আপনারা কাজ করবেন। তো আমি শুধু জাস্ট এটা ধারণা দেওয়ার জন্য ভিডিওটি তৈরি করেছি, আপনারা এই ভিডিও ফলো করে এরকম সুন্দর সুন্দর ডিজাইন করে নিতে পারবেন। এরপর আমি রেডিয়াস একটু বাড়িয়ে দিচ্ছি হালকা, বেশি বাড়াতে যাবেন না, তাহলে কিছু বাড়তি অংশ রিমুভ হওয়ার সম্ভাবনা থাকে। এরপর জাস্ট ওকে করে দিলাম। এরপর আমি কন্ট্রোল জে প্রেস করে এটি ডুপ্লিকেট নিয়ে নিচ্ছি। কন্ট্রোল জে প্রেস করে আমি এরকম ডুপ্লিকেট নিয়ে নিলাম। এখন আমি এটিকে মাস্ক করে নিচ্ছি। এখন আমি এই মুভ টুলসের সাহায্যে এটিকে ধরে ড্র্যাগ করে আমি আমার ব্যাকগ্রাউন্ডের উপর বসিয়ে নিলাম। এরপর আমি একে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে রাইট ক্লিক দিয়ে ফ্লিপ হরিজন্টাল করলে আমার ছবিটা রোটেট হয়ে যাবে। তো আমি রোটেট করলাম কি জন্য, যে আমার যে ছবিটা পিছনে যেটা ছবি সেট করবো যাতে ফুটে ওঠে, এই জন্য আমি এটিকে রোটেট করে নিয়েছি। এরপর আমি ব্যাকগ্রাউন্ডে কালার অ্যাড করব। এখান থেকে এই অপশন থেকে গিয়ে সলিড কালার, এরপর আপনারা যে কালারটি দিতে চান এখান থেকে সেই কালারটি সিলেক্ট করে দিতে পারেন।
কালার অ্যাপ্লাই হয়ে গেছে। আমি এখন এই ভিডিও দেখতে পাচ্ছেন, এই ভিডিও থেকে আমি ইমেজ নিয়ে নিব। কিভাবে নিব? ভিডিও ড্র্যাগ করে ধরে ফটোশপে যে ছবি আছে এর উপর ছেড়ে দিবেন, দেখবেন ভিডিও থেকে আপনার ছবি চলে এসেছে। আমি এখন এই লেয়ারটিকে ড্র্যাগ করে ধরে উপরে বসিয়ে দেব। এরপর নিচে দেখবেন যে মাস্ক আছে, এই মাস্কে ক্লিক করে এই মাস্কটিকে ধরে এভাবে ড্র্যাগ করে আপনার ইমেজ লেয়ারের উপর ছেড়ে দিবেন। এই যে মাস্ক ইমেজ লেয়ারের উপর ট্রান্সফার হয়ে গেছে। আমার পিছনের ব্যাকগ্রাউন্ড মুভ করতে গেলে আমার পুরো মাস্ক সহকারে মুভ হচ্ছে, কারণ এটিকে লিঙ্ক আপ করা আছে। এটাতে ক্লিক করে আনলিঙ্ক করে দিবেন। এরপর এভাবে ব্যাকগ্রাউন্ডটি যে কোনো সাইডে মুভ করতে পারবেন। এভাবে আপনারা মুভ করে পজিশন মতো বসিয়ে নেবেন। এরপর দেখতে পাচ্ছেন মাঝখানে যে লেয়ারটি আছে এটিকে আমি উপরে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব? উপরের লেয়ারটি টেনে আমি নিচে নামিয়ে দিব, তাহলে মাঝখানে লেয়ারটি উপরে চলে যাবে। এই যে এরপর এটিকে আমি মাস্ক অ্যাপ্লাই করব। এই যে এবার মাস্কের উপর ক্লিক করে কন্ট্রোল আই প্রেস করলে ইনভার্ট হয়ে যাবে এবং ছবি নিচে চলে যাবে। এই দেখুন। এখন আমি মাস্ক সিলেক্ট রেখে ফরগ্রাউন্ড কালার হোয়াইট রেখে ব্রাশ টুলসের অপাসিটি এবং ফ্লো 24 এবং 25 এর মধ্যে রেখে সব ব্রাশ সিলেক্ট করে এভাবে আস্তে আস্তে হালকা করে এভাবে এখানে এই যে ঘষাঘষি করবেন। যে অংশ ভিজিবল করতে চাইবেন সেই অংশে একটু ঘষাঘষি করবেন। এভাবে প্রেস করে এভাবে ক্লিক করবেন, রেখে কিন্তু এভাবে ঘষাঘষি করতে হবে। এই যে এখন যদি মনে করেন যে কোনো অংশ বেশি ভিজিবল হয়ে গেছে বা বেশি দেখা যাচ্ছে, এটিকে আবার আপনি পুনরায় ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক করে এটিকে ইনভিজিবল করতে পারবেন। আমার ফটো তৈরি হয়ে গেছে। তো এইভাবে আপনারা যে কোনো ফটো সিনেমেটিক ডুয়েল এক্সপোজ ফটো আপনারা এইভাবে তৈরি করতে পারবেন। তো বন্ধুরা আমি জাস্ট একটি ধারণা দিলাম, আপনারা চাইলে এর চেয়েও ভালো এবং সুন্দর সুন্দর ডিজাইন করে নিতে পারবেন এই প্রসেস ফলো করে। তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।